আসসালামু আলাইকুম। শীত, প্রচুর শীত। শীত এসে গেছে। শীত মানেই তো হাঁসের মাংস। তাই আজকে হাঁসের মাংস ঘরোয়া পদ্ধতি কীভাবে রান্না করতে হয় সেটা আমি করে দেখাবো, সম্পূর্ণ আমার নিজের মতো। আপনারাও যদি মনে করেন আমার মতো রান্না করবেন তাহলে ভিডিওটি দেখে অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি একটি দেশি হাঁস নিয়েছি, সম্পূর্ণ বাসায় রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সব ভিডিও বাসাতে রান্না করা, মাঝে মধ্যে হয়তো আসতে পারে রেস্টুরেন্টে, আমি যেখানে জব করি ওইটার ভিডিও। তো বিশেষ করে বাসায় রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের সুবিধার্থে, কারণ আপনারা বাসায় বিশেষ করে রান্না করেন ফ্যামিলির জন্য, তাই বাসায় রান্না করে আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে নিয়ে নিলাম, তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা একটু বেশি দিবেন, কারণ হাঁসের মাংস একটু গন্ধ আসে, সেজন্য জিরার গুঁড়াটা একটু বেশি দিবেন। আর যদি জিরা বাটা দিতে পারেন তাহলে আরও বেটার। গরম মশলা, এলাচ, দারচিনি, লং, মানে গরম মশলা আর কি, ওগুলা দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না আসে ততক্ষণ। আশা করি আপনারাও চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। আমি তো আর মায়ের পেট থেকে শিখে আসিনি, করতে করতেই শিখেছি। তো আপনারাও পারবেন, অসম্ভব বলে কিছু নেই, চেষ্টাই সফলতার মূল। তো এখন আমি ঢেলে দিতে যাচ্ছি হাঁসের মাংসগুলো, মশলাটা ফ্রাই হয়ে যাচ্ছে। এখন আমি হাঁসের মাংসগুলো ঢেলে দিলাম, দেখতে থাকুন। মনে রাখবেন, যখন হাঁসের মাংস ঢেলে ভালোভাবে মিশিয়ে চুলাটা একেবারেই লো আঁচে রাখবেন, একেবারে আগুনটা কম করে দিবেন। হাঁস অনুযায়ী হয়তো 1 ঘন্টাও লাগতে পারে, 40 মিনিটও লাগতে পারে, বা 45 মিনিটও লাগতে পারে। আবার রাজহাঁস, চীনা হাঁস হলে 1 ঘন্টার উপরও লাগতে পারে। তো যত আপনি কষাবেন হাঁসের মাংস, যত কষাবেন ততই আপনার স্বাদ বৃদ্ধি পাবে। যত কষাবেন এবং পানি যত কম দিতে পারেন ততই ভালো। তরকারির মজা, স্বাদ সবই ভেসে আসবে যদি আপনি পানি কম দেন। ঝোল যত কম দেওয়ার চেষ্টা করেন, ভালো জিনিস একটু কম খাওয়া ভালো। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম উপরে, কাঁচামরিচটা বাস এভাবেই। তো আশা করি আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ।